নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আমাদের ভারতবর্ষে ঘটে যাওয়া কিছু সম্প্রতি ঘটনাগুলির মধ্যে সবচেয়ে যেটি ঘটনা চর্চায় রয়েছে সেটি হলো একটি বিশাল পরিমাণে ফ্লাইট দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই এরোপ্লেনে। এই এরোপ্লেনে এই ঘটনাটি হওয়ার পর পুরো বিশ্ব এবং ভারতবর্ষ কিন্তু আতঙ্কে রয়েছে। এই আতঙ্কের জেরে আমরা কিন্তু অনেকজন দেখেছি যে প্রায় 242 জনের মতো মানুষ এই যাত্রীবাহী এই ফ্লাইটটি মধ্যে 241 জনই মারা গেছেন এবং মাত্র একজন মানুষ কোনোভাবে বেঁচে গেছেন। এবার কথা হলো যে এই এই ফ্লাইট দুর্ঘটনার পর থেকে যেটি সবচেয়ে বেশি একটি কথা আমাদের সামনে আসছে সেটা হলো ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স আসলে কি? আজকে আমরা এই ভিডিওতে ব্ল্যাক বক্স নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ব্ল্যাক বক্স এমন একটি যন্ত্র যা ফ্লাইটে লাগানো থাকে। ব্ল্যাক বক্সটি কথাটা শুনলেই মনে হচ্ছে হয়তো ব্ল্যাক কালারের হবে, কিন্তু আসলে ব্ল্যাক বক্সটি ব্ল্যাক কালারের নয়। প্রথমে সেটা ব্ল্যাক কালারে থাকলেও পরবর্তী সময় সেটি ব্ল্যাক থেকে অরেঞ্জ করা হয়েছে। এই ব্ল্যাক বক্সটি আসলে কিসের জন্য ব্যবহার করা হয় আমি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরছি। ব্ল্যাক বক্সটি ফিট করা থাকে কোথায়? ব্ল্যাক বক্সটি প্লেনের পেছন দিকে টেইল যে অপশনটি টেইল যে রয়েছে প্লেনের পোর্শনটি রয়েছে টেইল অর্থাৎ লেজের দিকে পিছন দিকে লাগানো থাকে ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সটিকে দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ডিভাইস এটার মধ্যে ফিট করা থাকে। একটা হলো সিবিআর এবং একটি হলো এফডিআর। সিবিআর মতলব হলো ককপিট ভয়েস রেকর্ডার এবং এফডিআর হলো ফ্লাইট ডাটা রেকর্ডার। এই যে সিভিআর এবং এফডিআর এই দুটো আলগা আলগা ফাংশন করতে থাকে। সিভিআর এর ফাংশন হলো ককপিট ভয়েস রেকর্ডার কি করে প্লেনের মধ্যে থাকা একদম কমপক্ষে 2 ঘন্টার ফ্লাইটের মধ্যে যারা যারা রয়েছেন, বিশেষ করে যারা ককপিটে রয়েছেন, যারা ফ্লাইট যেখানে যারা চালাচ্ছেন পাইলটরা, তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, ফ্লাইটের মধ্যে রয়েছেন যারা ক্রিউ মেম্বাররা, তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, এবং বিভিন্ন শব্দ মানে এই ককপিট ভয়েস রেকর্ডার কি করে ভয়েসগুলোকে ডিটেক্ট করে বা রেকর্ডিং করতে থাকে। ইভেন প্লেনের বাইরে যদি কোনো শব্দ হয়, ইঞ্জিনের কোনো শব্দ হচ্ছে, বিভিন্ন ধরনের শব্দ রেকর্ডিং করে রাখছে সেই ককপিট ভয়েস রেকর্ডার। যদি হঠাৎ কোনো প্লেন দুর্ঘটনা হয়ে যায় তাহলে ক্রিউ মেম্বার কিংবা পাইলট বা সেখানে যারা পাইলট থেকে যদি রেডিও সেন্টারে কথা বলা হয় সেই ধরনের কথাবার্তা বিভিন্ন ভয়েস কিন্তু সেখানে রেকর্ডিং করা থাকছে। এবং এফডিআর যেটি আছে ফ্লাইট ডাটা রেকর্ডার, সেটি কি করছে ফ্লাইটের বিভিন্ন ডাটা সে সংগ্রহ করে রাখছে। ফ্লাইট কতটুকু উপর দিয়ে চলছে, সেটার ফ্লাইটের কি গতিমান রয়েছে, কত গতিবেগে চলছে, বাতাসের কি গতিবেগ রয়েছে, তাপমাত্রা কি রয়েছে, সেই ধরনের বিভিন্ন ডাটা সে কি করছে কত এফডিআর কি করছে সেটাকে সংরক্ষণ করে রাখছে। প্রতি সেকেন্ডে তো কমপক্ষে 1000 বারের মতো সে ডাটা কালেকশন করে রাখে। তো সিভিআর এবং এফডিআর মিলে যে দুটো ডিভাইস মিলে একসঙ্গে তৈরি হয় ব্ল্যাক বক্স। সেই ব্ল্যাক বক্সের আনুমানিক যেটা এভারেজ যেটা ওজন থাকে সেটা 7 থেকে 10 কেজির মতো হতে হয় আর কি, যেই আমাদের ব্ল্যাক বক্স রয়েছে। এবং এই ব্ল্যাক বক্সের এতটুক মানে সহ্য ক্ষমতা থাকে যেটা মানে নষ্ট হবে না তাড়াতাড়ি। প্রচুর তাপমাত্রায় সেটি প্রায় একদম লাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে, নষ্ট হয় না। এবং ইভেন কি যদি জলেও পড়ে যায়, সমুদ্রে অনেক গভীরতা পর্যন্ত 20,000 গভীরতা পর্যন্ত যদি চলে যায় ব্ল্যাক বক্স, তারপরেও কিন্তু সেই ডাটা কিন্তু নষ্ট হয় না। এবং ব্ল্যাক বক্সের মধ্যে যে ব্যাটারি লাগানো থাকে সেই ব্যাটারি প্রায় এটা একটা বিশেষ একটি সেটার ব্ল্যাক বক্সের আরেকটি বিশেষ একটা ফাংশন হলো ইউএলবি থাকে, আন্ডার ওয়াটার লোকাস ভিশন থাকে, যেটা হলো যদি জলেও পড়ে যায় 20,000 ফিটও যদি চলে যায় তারপরেও সে 30 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই ব্যাটারির এতটুকু ক্ষমতা রয়েছে। এবং প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে একটি পিং শব্দ তৈরি করে, যেটা দিয়ে তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় কোথায় রয়েছে ব্ল্যাক বক্সটি। তো ব্ল্যাক বক্স থাকার কারণে কি হচ্ছে, যদি কোনো ফ্লাইট দুর্ঘটনা হয়ে যায় তারপরেও সেটার বিভিন্ন ডাটা কিন্তু আমরা অতি সহজে সেখান থেকে আমরা পেতে পারি। যেটা আমাদের আহমেদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার হয়ে গেছে এবং ব্ল্যাক বক্স থেকে কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন ডাটা হয়তো আমাদের হাতে এসে পৌঁছে যাবে। ব্ল্যাক বক্সটি সর্বপ্রথম অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী ডেভিড ওয়ারেন 1953 সালে সেটিকে আবিষ্কার করেছিলেন। এখানে দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার পর থেকে উনি ভাবছিলেন যে কিভাবে ডাটাগুলো কালেক্ট করে রাখা যায়, যেটা 1953 সালে উনি এই ব্ল্যাক বক্সের উনি আবিষ্কার করেছিলেন। পরবর্তী সময় 1958 সালে
প্রথমে সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার স্থাপন করা হয় প্লেনের মধ্যে। তার পরবর্তী সময় আরো 2 বছরের মধ্যে 1960 দশকে 1960-র যে সমকালীন সময়ে ওই সময় এফডিআর স্থাপন করা হয় একসঙ্গে। তো সিভিআর এবং এফডিআর 1958 এবং 60 সালে যখন স্থাপন করা প্লেনের মধ্যে, তারপর থেকে কিন্তু আমরা বিভিন্ন ডাটা বিভিন্ন সময় আমরা পেয়ে গেছি। কিন্তু সবসময় যে এই ব্ল্যাক বক্স, কোনো কোনো ঘটনা হয় যে সবসময় ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। মালয়েশিয়ান ফ্লাইট MH370 ফ্লাইট যখন ক্র্যাশিং হওয়ার পরবর্তী সময় কিন্তু সেটার ডাটা আজ অব্দি পাওয়া যায়নি ব্ল্যাক বক্স থেকে। তো বিভিন্ন সময় হয়ে যায় এভাবে যে ব্ল্যাক বক্সকেই উদ্ধার করা অসম্ভব হয়ে যায়, তাই এই সকল ক্ষেত্রে কিন্তু ডাটা আমরা পাই না। কিন্তু ম্যাক্সিমাম সময়ে কিন্তু ব্ল্যাক বক্স পাওয়া যায়, এবং পাওয়া গেলে কিন্তু ডাটা বিভিন্ন ধরনের প্লেন অ্যাক্সিডেন্ট কিভাবে হলো, ক্র্যাশ করার সময় পাইলটের দোষ ছিল নাকি, যান্ত্রিক ত্রুটি ছিল নাকি আবহাওয়ার পরিবর্তনের জন্য, আবহাওয়ার ডিস্টারবেন্সের জন্য ব্যবহার হয়েছে, তার পুরো ডাটা কিন্তু আমরা এই ব্ল্যাক বক্স থেকে আমরা পেতে পারি। এবং প্রায় এখন কিন্তু সম্প্রতি কিছুদিন ধরে কিন্তু অনেক বছর হয়ে গেছে হয়তো আবহাওয়ার তাপমাত্রার জন্য বা আবহাওয়ার ডিস্টারবেন্সের জন্য কিন্তু সেইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, বিভিন্ন ধরনের ইঞ্জিন ফেলিয়ারের জন্য আপাতত কিছুদিনের মধ্যে আমরা যেগুলো লাস্ট কিছুদিনের জন্য প্লেন ক্র্যাশ দেখেছি সেটার মধ্যে এইভাবে হচ্ছে, যেটা ব্ল্যাক বক্সের ডাটা অনুযায়ী আমরা পাচ্ছি। তো এভাবেই যদিও প্লেনের যে আমরা জার্নি করি, ফ্লাইট দিয়ে আমরা জার্নি করি, সেটা সবচেয়ে সেফেস্ট জার্নি হয়, তারপরেও কখনো কখনো আমাদের ভাগ্য এভাবে আমাদের নিয়তিকে তৈরি করে রাখে যে আমরা ফ্লাইট দুর্ঘটনায় আমাদের মৃত্যু হয়ে যায় কখনো কখনো। যারাই এই ফ্লাইট দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, নিহতদের পরিবারের জন্য আমাদের সবার পক্ষ থেকে সমবেদনা রয়েছে। ওনাদের সকলের আত্মার সদ্গতি কামনা করি। এবং আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে ব্ল্যাক বক্স নিয়ে ছোট একটি বিশ্লেষণ, আগামী সময়ে ব্ল্যাক বক্স নিয়ে আরো কিছু যদি তথ্য সংগ্রহ করতে পারি অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।